আমরা বিহারি বলতে পানি পাবো না। রাজধানীর মিরপুরে পানির তীব্র সংকটে মানবেতর জীবনযাপন করছেন ৫ নম্বর ওয়ার্ডের মিল্লাত ক্যাম্প সহ আশেপাশের সবগুলো ক্যাম্পের বাসিন্দারা। পানির অভাবে দৈনন্দিন গৃহস্থলী কাজ থেকে শুরু করে পানীয় জলের চাহিদা মেটাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। গত ১০ দিন ধরে এক ফোঁটা পানির জন্য হাহাকার চললেও কর্তৃপক্ষের কোনো সাড়া না পাওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। সমাধান না হলে রাজপথ ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীরা। ১২ দিন ধরে পানি আসতেছে না, আমরা না খেয়ে না গোসল করে না নামাজ পড়ে আমরা যেভাবে দিন কাটাচ্ছি, ২-১ দিনের ভিতরে পানির ব্যবস্থা করে দিতে হবে, না হলে আমরা মেন রাস্তা অবরোধ করতে আমরা বাধ্য হব। পানির এই সংকটের প্রতিবাদে আজ এলাকাবাসী রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানির সমস্যা স্থায়ী সমাধান করা হচ্ছে না। ক্যাম্পের বাসিন্দাদের দাবি, তারা বিহারি পরিচয়ের কারণে পরিকল্পিতভাবে এই বৈষম্যের শিকার হচ্ছেন। প্রশাসনের কাছে বারবার ধর্ণা দিয়েও মেলেনি সুরাহা। ঈদ যাওয়ার পরে আজকে ১০ দিন ধরে পানি নাই। আমরা বিহারি বলতে পানি পাবো না। এরা যারা বিল্ডিং এ থাকে, এরা বড় বড় বিল্ডিং, বড় বড় ট্যাঙ্কি ভরে রাখে। আমাদের কাছে ট্যাঙ্কি নাই। আমরা এক ফোঁটা পাই, আজকে 10 দিন পাই। আমাদের সাথে এখনো বৈষম্য হইতেছে। বন্ধ এখন, আর মোবাইল বন্ধ, মানে ফোন ধরেই না, মোবাইল বন্ধ, আমাদের কাম ধরেই না। এনাদের সাথে বিষম্য এই কারণে হচ্ছে, আশেপাশে সবাই পানি পাচ্ছে, শুধু ক্যাম্পবাসীরা পানি পাচ্ছে না। ক্যাম্পের সভাপতি জানান, গত ১০ দিনে এলাকাবাসী নিজের উদ্যোগে মেকানিক এনেও পরিস্থিতির উন্নতি করতে পারেননি। এই বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে তাদের দেখা পাওয়া যায়নি। আমরা ইঞ্জিনিয়ারদেরকে ফোন করলাম, ফজল সাহেবকে, তো উনি একদিন আসছে, আসার পর দ্বিতীয় দিন উনি আমাকে বলতেছে যে ভাই, আমরা তো কি করব কিছু বলতে পারতেছি না, আপনাদের যা ইচ্ছা তা করে। এখন পাবলিক যদি রাস্তায় নেমে যায়, পাবলিক যদি মেন রোডে যায়, গেঞ্জাম করে, ক্ষতি কার হবে? পানিওয়ালার হবে না সরকারের হবে? আমরা প্রশাসনিকভাবে যারা আছেন, গোয়েন্দা সংস্থা যারা আছেন, যারা পুলিশে আছেন, সরকার পর্যায়ে যারা আছেন, তাদেরকে আমরা বিনীত অনুরোধ করছি যে আমাদের ১২ দিন ধরে পানি আসতেছে না, আমরা না খেয়ে না গোসল করে না নামাজ পড়ে আমরা যেভাবে দিন কাটাচ্ছি, আমাদেরকে রিসেন্টলি আমাদেরকে ২-১ দিনের ভিতরে পানির ব্যবস্থা করে দিতে হবে, না হলে আমরা মেন রাস্তা অবরোধ করতে আমরা বাধ্য হব। এলাকাবাসী সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে যদি পানির স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা না হয়, তবে তারা মিরপুরের প্রধান সড়ক সহ রাজপথ ঘেরাও করে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। অবিলম্বে কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ এবং পানি সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।